24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মনে করি সেখানে যারা আলেম সমাজ তাদের যে কৃতিত্ব, তাদের যে আত্মত্যাগ সেটি উঠে আসবে। তবে একই সাথে আসলে কিছুটা সমালোচনা করতে হয়, কারণ আহ, বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের স্বাভাবিকভাবে যে কোনো কর্মকাণ্ড, তাদের কোনো আত্মত্যাগ বা কোনো ঘটনা যেটি রাজনৈতিক জীবনে তাৎপর্য বহন করে, তারা যেভাবে লিপিবদ্ধ করতে পারে বা ডকুমেন্টেশন করতে পারে, সেটি কিন্তু আসলে মাদ্রাসার যে শিক্ষার্থী বা আলেম সমাজ আছে তারা সেইভাবে পারে না, বা হয়তো বিভিন্ন কারণে মেইন স্ট্রিম মিডিয়াতে তাদের এই বিষয়গুলো আসে না। 13 সালের ঘটনা আমরা সবাই জানি। এরপরে আমরা দেখেছি মোদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আরো বিভিন্ন যৌক্তিক আন্দোলনে তারা মাঠে থেকেছেন, এবং আহ, অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছেন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার সৌভাগ্য হয়েছিল চট্টগ্রামে যাওয়ার, এবং সেখানে এক মাদ্রাসা শিক্ষার্থীর কাছ থেকে আমি বর্ণনা শুনছিলাম যে তারা আসলে কিভাবে তাকে নির্যাতন করা হতো। তাকে কারা অভ্যন্তরে অন্তরীণ করে রাখার পর তার হাতের এবং পায়ের সকল আঙুল তুলে ফেলা হয়, এবং তার আহ, শরীরে ভয়ঙ্কর ভাবে আঘাত করা হয়, সিরিয়াস ইনজুর্ড। জাস্ট তার মানে শরীর শরীরে শুধু আত্মাটুকু ছিল। তো সে খেতে পারতো না, সে আসলে কুকুরের মতো মুখ দিয়ে তার খেতে হতো। তো তার যে এই স্টোরি আমি শুনেছি, এবং এটি আসলে স্বাভাবিকভাবে যখন আমরা এই ধরনের ঘটনা শুনি তখন কিন্তু একটা প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে কিভাবে তাহলে তাকে নির্যাতন করা হয়েছে। তো এটি যখন আমি ভেবেছি তখন আমার আসলে আহ, চিৎকার দিয়ে উঠেছে ভিতরে যে আসলে এতটা পাষণ্ড কিভাবে হওয়া সম্ভব। তো এই যে সামগ্রিক বিষয়াদি, এগুলো আসলে অনেক বেশি মিডিয়ায় আসা উচিত, সারা দেশের মানুষের জানা উচিত। এখানে আলেম সমাজের বিভিন্ন ব্যানার আছে। তাওহীদি জনতা সেটি একটি ব্যানার হতে পারে, সাধারণ আলেম সমাজ কিংবা হেফাজতে ইসলাম একটি বড় ব্যানার। তো তাদের কিন্তু একটি আহ, ভূমিকা আছে এবং রাখা উচিত। যেমন বিভিন্ন সময়ে বলা হয় যে শাপলা চত্বরে আসলে অসংখ্য শিক্ষার্থী কিংবা আলেম শহীদ হয়েছেন। তো আসলে সেই সংখ্যাটা কত, এটা কিন্তু জানাটা বা জানানোটা বাংলাদেশের মানুষের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সেখানে হিসেব করে বলতে পারেন যে 20 জন বা 50 জন বা 100 জন 200 জন সেখানে শহীদ হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ মানে এটাকে ইতিহাস হিসাবে মনে রাখবে। এটাকে বলা হয় ডকুমেন্টেশন। তো এটি আসলে করা দরকার আপনাদেরই। তারপর বিভিন্ন সময় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করা হয়, সেগুলোর যে প্রতিবাদ সেগুলো আপনারা করেন। তো আমার কাছে মনে হয় যে এই প্রতিবাদগুলো যৌক্তিক, কিন্তু এটির একটি সুষ্ঠু সুরাহা এটি হওয়া দরকার, যেন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি না করতে পারে। সেরকম ব্লাসফেমি আইন যেন বাংলাদেশেও চালু করা হয়, তাহলে কিন্তু কেউ আর এই সাহসটুকু পাবে না। রাষ্ট্রের কাছে এতটুকু চাওয়াই যায়। তো যৌক্তিকভাবে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, এবং আলেমদের এবং বিশেষত মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের যে জীবন জীবিকার সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্রের সাথে কিভাবে একটি বোঝাপড়ায় আসা যায়, সেটি আসলে যারা আলেম সমাজ আছে তাদেরকে অবশ্যই ভাবতে হবে, এবং আমরাও সেটি ভাবি। কারণ 24-এর গণ অভ্যুত্থানে যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা ঢাকা শহর সহ যতগুলো গুরুত্বপূর্ণ স্পট আছে যেখানে খুব ভয়ঙ্কর রকম লড়াই হয়েছে, তারা একদম অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে। এবং আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে। তবে কিভাবে ভূমিকা থাকবে, এই প্রস্তাবনাটি আসলে তাদের পক্ষ থেকেও আসা উচিত।